আমি গুলির ব্যথা নিয়ে প্রতিনিয়ত কান্না করি, আর আপনি ক্ষমতা নিয়ে প্রতিনিয়ত সুখ করতেছেন, শান্তি করতেছেন। বিগত 6 মাস 7 মাস হয়ে গেছে, আমাদেরই অনেক ভাইরা আছে যাদের একটা চোখ গেছে বা একটা হাত গেছে, কিন্তু হাত থাকাও অনেকেরই আছে আপনার হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, ওদের তো শেষ হাত পা। কিন্তু যারা আছে চোখ গেছে, একটা নষ্ট হয়ে গেছে কিন্তু চোখ আরেকটা আছে, চিকিৎসা করলে ঠিক করা যাবে, কিন্তু ওইটা আমাদের উদ্যোগ নিচ্ছে না, বাইরে পাঠাচ্ছে না। যেমন আমার একটা হাত আছে কিন্তু হাত থেকেও নাই, পুরো একটি হাত অচল। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন, তৃতীয় কথা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা। বাস এগুলো আমাদের দাবি, আমাদের দাবি পূরণ করবে। এখানে যতদিন না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। যদি 1 মাস হয় আমরা 1 মাস এখানে থাকবো ইনশাআল্লাহ। এখান থেকে সরবো না। দরকার হলে পুরো ঢাকা সিটি ব্লক হয়ে যাবে, তারপরে আমাদের দাবিগুলো পূরণ, দাবি না, আমাদের অধিকার, আমাদেরকে দিতে হবে। মুক্তিযুদ্ধ যদি 71 বছর হয়ে থাকে, 71 সালের মুক্তি যদি 50 বছর যদি সুবিধা পাই, তাহলে আমরা কেন পাবো না? আমরা 24-এর যোদ্ধারা কেন পাবো না? আমরা কেন সবকিছু থেকে বঞ্চিত? আমাদের সব ধরনের অধিকার লাগবে, কোনো দাবি না, আমাদের সব অধিকার। আমরা আমাদের অধিকার আদায় এখানে আসছি। আপনারা দেখছিলেন আমরা নভেম্বরে সড়ক উদ্বোধন করছিলাম, কিন্তু এখানে আমাদের উপদেষ্টারা আমাদেরকে যতটুকু আশ্বাস দিছে এটা আমাদের কিছুই বাস্তবায়ন করে নাই। এবং কি আপনারা দেখছেন আমাদের স্বাস্থ্য কার্ড দিবে, এটা নিয়ে আমাদের একটা গুজব রয়েছে। এর স্বাস্থ্য কার্ডটাও কেউ এখন তারিখ পায় না, আমাদের কোনো রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে না, সরকার আমাদের নিয়ে কোনো কাজ করতেছে না। এবং কি খুনি হাসিনার ফেসিদের এরা দূষরগুলা এখনও বিভিন্ন চেয়ারে বসে রয়েছে, তাদের কোনো বিচার হচ্ছে না, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না, তাদেরকে কেন ফাঁসির কার্যালয় নিচ্ছে না? আমরা এই অধিকারের জন্য এখানে আসছি। আর আমাদের উপদেষ্টারা আমাদেরকে আসছে, আপনারা দেখেন যে কয়দিন পর পর বাইরে থেকে একটা করে টিম আসে। হ্যাঁ, এই টিমগুলো আসে শুধু আমাদের দেখানোর জন্য, এই দেশবাসীকে দেখানোর জন্য যে আহতদের জন্য উন্নত মানের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু এটা একদমই ভুয়া। আমাদের জন্য কোনো ট্রিটমেন্ট হয় না, বাইরে থেকে আমাদের কোনো ট্রিটমেন্ট দেয় না, শুধু আসে আমাদেরকে দেখাতে আর জাতিকে বোকা বানানোর জন্য। এটা আপনারা কেউ গুজব করবেন না। আমরা মনে করেন যে হসপিটাল আছে, আমরা বাইরে ডাক্তারে বলতেছে যে তোমরা যদি একটু 2 মাস আগে ট্রিটমেন্ট নিতা তোমরা সুস্থ হয়ে যেতে। এবং কি আমাদের ডাক্তাররা আমাদেরকে অতটা ট্রিটমেন্টও দিচ্ছে না। সর্বপ্রথম যতটা ট্রিটমেন্ট দিছিল, গুরুত্ব দিছিল, এখন আমাদের কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। কেন? আমরা কি গুলি খেয়ে কি দেশের বোঝা হয়ে গেলাম গা নাকি? আমরা কি দেশের বোঝা? আমরা যদি দেশের বোঝা হয়ে আমরা রাস্তায় থাকবো, এই বোঝা তারা দূর করবে একদম। আমাদেরকে আমরা বুক পেতে দেবো, আমাদের ডাইরেক্ট মাইরা ফেলাক, আমরা মরে যাই। আমরা যে বোঝা হয়ে থাকি দেশের জন্য। সড়ক অবরোধ করার অনেক কারণ আছে। এক নম্বর হইল গিয়া আমাদের যেই সরকার বসাইছে বর্তমান রানিং অন্তর্বর্তী সরকার, ওনারা বলছে আপনাদের চিকিৎসা নিশ্চিত করব, কিন্তু আমাদের আহত হওয়ার 6 মাস পরেও এখন পর্যন্ত চিকিৎসা নিশ্চিত হইল না কেন ভাই? এবং আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি করে দেখবো কিটা? এখন যে আমরা হসপিটালে ভর্তি, আমি এতদিন গতকালকে বিদেশ থেকে সিঙ্গাপুর থেকে ডক্টর আনছে, ডক্টর এনে কয় খালি গুড, আরে মারে বাপ গুড। চোখ একটা করে পোলা মানে কানা হয়ে গেছে, চোখ একটা পোলা মানে ভালো হয়েছে, বিদেশে পাঠিয়েছে পোলা পান, একটা পোলা মানে চোখ ঠিক হয়েছে, একটা পোলা মানে চোখ ঠিক হয় নাই। অধিকাংশ পোলা আনে কইতেছে তোমার চোখের নারী শুকিয়ে গেছে, একটারও ভালো হবে না। এরা কইতেছে এই লোকের চোখ ভালো নাই, দেখাবে না। এই লোকের গুড আছে, ফাইন আছে, হেভি আছে, চক চক করতেছে, এর চক চক করতেছে। চোখে যদি দেখে না চোখ কি চক চক করে? ওরা দাদারে আজা হয়ে শিখেছে মাথার চুতরা। আমাগর এখন একটা কথাই দাবি, চিকিৎসা এককালীন একদম খাড়ার উপরে নিশ্চিত করা লাগবো। জাগর এনে হবে না, জাগর বিদেশে পাঠা লাগবে। একটা যদি কয় না 1 ঘন্টা পরে ওরা হবে না। যে এখন যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার কেউ কম না যে রানিং এখন আপনাদের চিকিৎসা 1 দিনের ভিতরে নিশ্চিত করে দিব, এর আগ পর্যন্ত আমার কেউ ছাড়ুন না। সবাই রোডে থাকবি, এবার করে আছি, 2 হসপিটালে রয়েছে, আরো বাকি হসপিটালে আছে, এই বাইরেও আসা হয়েছি, এরাও আইবে এই রোডের মধ্যে বয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত চিকিৎসা হইতেছে না। আমাদের ফ্যামিলি ডিফেন্স করে আমার উপরে, এই লোকের ফ্যামিলি ডিফেন্স করে এর উপরে। শুধু ছাত্ররা আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয় নাই। সাধারণ পাবলিক দেখবো কিটা? ওটা বাইরের রাস্তার লোক দেখবো কেন? অন্যান্য সমস্যা হলে বাইরের রাস্তার মেলা দান করে, রোহিঙ্গা করে দান করে, আমা করে কেনা দান করে, আমা করে দেখে কিটা? খালি মুখেই কয় যে আপনার চিকিৎসা দিতেছি, বাড়া চিকিৎসা দিতেছে। ওরা কোন চিকিৎসাটা দিছে এখন পর্যন্ত? ওই পঙ্গুতে কতগুলো লোক যায় এখন পড়ে রয়েছে, ওগুলো লোকের একটা চিকিৎসা এখন ঠিক মতো হয় নাই। পঙ্গুরে কটা লোক বিদেশে গেছে, ভালো চিকিৎসা দিছে।
আমারটা দেখলে ভাই আপনার হেভি সুন্দর আছে, আমার চোখ সুন্দর আছে, বাম চোখে দেখি না, তো সুন্দর থাকলাম কোথা থেকে আমি? মানুষ ফিজিওথেরাপি ডাক্তার ফ্রি করে দিছে, সে টাকার অভাবে ফিজিওথেরাপি পর্যন্ত নিতে পারতেছে না। এটা কেন হবে? আমরা তো এটার জন্য করি নাই। আমার বিল্লাল ভাই কান্না করে দিছে, আমি হাতের জন্য আমি কাজ করতে পারতেছি না, আমি বসে আছি। আরিফ রব্বানি ভাই পায়ের ভিতরে পা ভেঙে পড়ে আছে, তার অপারেশনের জন্য টাকা দরকার, প্রতিনিয়ত চিকিৎসার জন্য টাকা দরকার, এটা পাইতেছে না। মানুষের দুয়ারে দুয়ারে করবে। আমরা কি দুয়ারে দুয়ারে আন্দোলন করছি? আমরা দুয়ারে দুয়ারে আন্দোলন করে সেরা আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন কি আমরা মানুষের জন্য দুয়ারে দুয়ারে ঘুরবো চিকিৎসার জন্য? এইটা তো আমরা মাইনে নিব না। আমি হালুয়াঘাটের একটা কথা বলি, সাবেক ইয়ানো আমাদেরকে কাজ করার জন্য, আমাদের কিছু করে দেওয়ার জন্য কিছু করার চেষ্টা করছিল। আজকে আমাদের হালুয়াঘাটের 1 মাস 26 দিন হয়ে যেতেছে, এখন পর্যন্ত কোনো আন্দোলন করে কারোর সাথে যোগাযোগও করলো না। আরে ভাই কি আমরা ধৈর্য হয়ে আসছি? আমরা তো এটার জন্য আসি নাই। গতকালকে রাতে আজকে 5 দিন ধরে আমি চোখের ব্যথায় আমি বাঁচতে পারতেছি না, মনে হয় চোখটা উড়ে ফালাইয়া দেই ভাই। নিউজে হাসপাতাল যাচ্ছি, আম্মু স্ট্রোক করছে তো, মানে একবার ইয়ে হয়ে গেছে, চলে গেছে। তারা তো আন্দোলন যেটা করছে এটা তো সঠিক করতে, এটা নিয়ে যে ফালতু করে অবশ্যই ওদেরকে বুঝে দেওয়া দরকার। যারা দায়িত্বে আছে ওরা তো অবশ্যই দেখা দরকার। আগে তো এদের কারণে আজকে দেশটা এইভাবে স্বাধীন হয়েছে, নয়তো কখনো সম্ভব ছিল না। তো অবশ্যই ওনাদের এটাকে ফ্যাসিলিটি দেওয়া দরকার। না আমি এখানে আসছি, আমার দেখতেছি এই অবস্থা আর কি ভাই, এর আগে দেখুন। অবশ্যই এটা তো সবারই ভোগান্তি হচ্ছে, রুগীও প্লাস যারা সাধারণ জনগণ ওরাও তো এই ভুক্তভোগী হচ্ছে। আসলে হঠাৎ করে অবরোধ বিষয়টা আমি বলবো না, আমি গতকাল রাতেও দেখেছি এই সমস্যাটা, কিন্তু আমি আসলে অবজার্ভ করতে পারিনি যে আসলে কি কারণে তারা অবরোধ করছে। তো আজকে এসে জানতে পারলাম যে তারা এই কারণে অবরোধ করছে, অবরোধের ইয়াতে আছে যে তারা এই যে আমাদের 24-এর যে বিপ্লবটা হইলো, এই বিপ্লবের সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছেন তারা তাদেরকে বলা যায় তারা হচ্ছে যে এই আন্দোলনে যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তারা তো চলে গেছে, বাট যারা জীবিত আছে তারা এখন জীবন্ত শহীদ অবস্থায় আছে। তাদের জন্য সবার আগে আমাদের সংস্কারের দিক থেকে সব থেকে ফার্স্ট সংস্কার হওয়া উচিত ছিল তাদের। এই ভাই সকাল থেকে 1 ঘন্টা ধরে ঘুরতেছি, আমি এখানে ঢুকতে পারতেছি না। আমি এই হসপিটালে, শিশু হাসপাতালের ডাক্তার, হ্যাঁ, কোনো পয়েন্ট থেকে ঢোকা যাচ্ছে না, ওদিক থেকে আসতে পারতেছি না, এদিক থেকে যাওয়া যাচ্ছে না। এখন তো ঢুকতে হবে একটা জায়গা থেকে, যেহেতু আমি এখানকার এমপ্লয়ি, আমি এখানকার চাকরিজীবী, আমাকে তো ঢুকতে দিতে হবে, আমার তো অফিসে যেতে হবে, যেতে পারতেছি না। এখন এটা ভোগান্তি কি হচ্ছে না হচ্ছে তো আপনারাই বুঝতেছেন, কারণ আমি তো এইখানকার মানে সেবা নিতে আসি না, আমি তো সেবা দেওয়ার লোক রে ভাই, আমাকে তো যাইতে দিতে হবে, আমার এখানে রোগী আছে, এতটুকু যদি না করে তাহলে তো সমস্যা হয়। মানুষের একটাই প্রশ্ন বা আকাঙ্ক্ষা যে আমরা কেন রাস্তায় আছি। আমরা রাস্তায় নিঃস্বার্থের জন্য রাস্তায় না, আমরা আছি আমাদের অধিকার, আপনাদের অধিকার। আমরা যারা 24-এর আহতের জন্য আহত হয়েছি তাদের চিকিৎসা নিশ্চিত, এবং যাদের জন্য আহত হয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবিতে। তো আপনাদের সামরিক সময়ের জন্য আমরা দুঃখ দিচ্ছি, কষ্ট হচ্ছে, আপনাদের চলাফেরা অসুবিধা। এই সকাল থেকে কালকা থেকে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন প্রশ্নবিদ আমরা হচ্ছি। আপনারা এমনি প্রশ্ন করবেন না, আপনারা জানেন যে আমরা কিসের জন্য এখানে। এর চোখ নাই, পা নাই, ঠিক আছে, আমরা এই জন্য রাস্তায় নামছি। নভেম্বরে যখন আমাদের নিটোরার চক্ষু বা সারা বাংলাদেশ আহতরা যখন রাজপথে নেমেছিল, আমরা 5 আগস্ট থেকে আমাদের শুধু উন্নত ট্রিটমেন্ট চেয়েছি, যে আপনারা মায়ের কোলে আছেন, আপনারা ছেলে সন্তান নিয়ে ঘুরতে যাইতেছেন, আমরা কিন্তু যাইতে পারতেছি না। আমরা হাসপাতালে, আমরা মা বাবার হাতে খাইতে পারতেছি না, আমরা মা বাবার সাথে ঘুরতে পারতেছি না, আমরা হাসপাতালে বারান্দায় আছি। আপনারা ক্ষমতায় আছেন, আপনারা ভালো অবস্থানে আছেন, ভালো জায়গাতে আছেন, আমরা ওগুলো কিন্তু উপভোগ করতে পারতেছি না। আমি গুলির ব্যথা নিয়ে প্রতিনিয়ত কান্না করি, আর আপনি ক্ষমতা নিয়ে প্রতিনিয়ত সুখ করতেছেন, শান্তি করতেছেন। ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে, তাও বাবা ছাড়ছে না, আমি কি করবো? পরিসংখ্যানে যাবো বাবা, বুঝো না, সেই সাভার থেকে আসছে, আমার জানটা বের হয়ে যাচ্ছে। আমি বলতেছি আমাকে একটু ছেড়ে দাও, তাও ওরা ছাড়লো না আমাকে। আমি বয়স্ক মহিলা না বাবা, ওদেরকে আমি বাবা বাবা বলে বলছি যে বাবা আমাকে একটু ছেড়ে দাও, তাও ওরা আমাকে ছাড়লো না। আর কি করবো বলো, আমরা রাস্তাঘাটে মরে যাই।